ভাইরা শোনো রে শোনো, আমার আল্লাহকে মহাব্বত করো, আমার আল্লাহকে ভালোবাসো, আমার আল্লাহর পিয়ারা মাহবুবকে ভালোবাসো, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই আমার বান্দা বান্দিরা শোনো রে, কেননা আমার মা খাতুনে জান্নাত, আমার দয়ার নবী মায়ার নবী বলেছেন, আমার মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন মহিলা ছিল, কেমন কে কেমন মেয়ে ছিল। ও বাবা জীবনেরা, আমার ভাইরা, আমার মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিল রে যুবক, ও জওয়ান যুবকেরা, আমার মা খাতুনে জান্নাত বলতেন যে আমি ফাতেমা দুই রাকাত নামাজ পড়তে পড়তে, আল্লাহ গো তোরে রাত্রিকে এত ছোট বানাইছো কেন গো আল্লাহ, তুমি রাত্রিকে এত ছোট বানাইছো কেন গো আল্লাহ, বলো গো আল্লাহ, আমি মা ফাতেমার দুই রাকাত নামাজ পড়তে পড়তে রাত্রি পার হইয়া যায়। জোরে বলেন, ও আমার জওয়ান যুবকেরা, মা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জানো বেরাদার, ও মা ফাতেমা, তিনি জানো আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জানো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানো বললেন, আমার স্বামী গো, আজকে আপনি বাজার থেকে দুইটা বেদানা কিনে নিয়ে আসবেন। আমার মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জানো বললেন, হযরত আলীর চোখ দিয়ে জানো রে বাবা দুই নয়নে অশ্রু ঝরে যায়, দুই নয়নে যেন অশ্রু ঝরে পড়তে আছেন। হযরত আলী বলতে পারে না, ফাতেমা আমার কাছে তো টাকা নাই, দিরহাম নাই, পয়সা নাই, ও ফাতেমা আজকে বাড়িতে 3-4 দিন ধরে চুলহা জ্বরানি ফাতেমা, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঙ্গে সঙ্গে তিনি জানো আমার মা ফাতেমার চাদরটাকে দিয়ে দিলেন, বললেন, স্বামী গো, আজকে আপনি যান, আর যাওয়ার পরে আজকে আপনি কি করবেন কি করবেন, ও আমার স্বামী আজকে আপনি যান, আর বাজারে যাওয়ার পরে এই চাদরটাকে বিক্রি করবেন, আর বাজারে যাওয়ার পরে এই চাদরটাকে বিক্রয় করে আপনি দুইটা ফল নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জানো আমার মা ফাতেমার চাদরটাকে নিয়ে চলে গেলেন। ও আমার যুবকেরা রে, ও আমার সুন্নি মুসলমান ভাইয়েরা শোনো, মা ফাতেমার চাদরটাকে নিয়ে যেমনই গেছেন, হযরত আলী মদিনার বাজারে যেন আপনার বসে আছেন, মদিনার বাজারে বিক্রয় করার জন্য যেন বসে আছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, যাও যাও, কোথায় যাও, আজকে আমার আলী জানো ও চাদর নিয়ে বসে আছে রে জিবরিল, ওই আমার আলীর কাছে চলে যাও, আর আমার আলীর কাছে যাওয়ার পরে ও জিবরাইল ফেরেশতা আজকে আলীর কাছে ওই চাদরটাকে কিনে নাও।
হযরতে জিবরিল আমিন ফেরেশতা তিনি জানো ও আসলেন হযরতে আলীর কাছে। হযরতে আলীর কাছে আসার পরে বলতেছেন ও আলী গো বলো বলো আজকে তুমি কত টাকাতে এই চাদরটা বিক্রয় করবে? আজকে তুমি কত টাকাতে আজকে এই চাদরটা বিক্রয় করবে? ও আলী বলো। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি বললেন আমি তো 2 দিরহামে বিক্রয় করব। হযরত আলীকে এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন। এই কথা বলার পরে হযরত আলীকে জিবরিল ফেরেশতা বলতেছেন ও আলী শোনো তোমাকে আমি 4 দিরহাম দান করব। আলী বলো বলো তুমি আমাকে চাদর দেবে কি দেবে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন না না আমি চাদর দেব না, চাদর দেব না, আমি চাদর দেব না, চাদর দেব না, আমি চাদর খাবো নেব না। আমি 2 দিরহাম নেব। আর 2 দিরহাম নেওয়ার পরে আমি 2 দিরহাম নেওয়ার পরে আমি আলী